ধোয়াতে হবে। এটা কি করছিস? ড্রাই করছি। ভ্যাম্পায়ার ডাকবো? না। তাহলে জম্বি? না। এই ডাইনোসর? না। কোনটা একটা ডাকি না। প্লিজ? না। আরে কোনটা একটা ডাকি না। ওকে এখানে ভয় লাগছে কেন? না বই দেখাচ্ছি না, আমি তো সত্যি সত্যি ডাকবো বলছি, না। বই দেখাইনি। না। ঠিক আছে ভ্যাম্পায়ারই ডাকি দেখবি। আচ্ছা ঠিক আছে, তুমি বড় বাবা। হ্যাঁ দিদিটা দুষ্ট করে না, আমি এখন আদর করতে পারছি না, যখন তখন আদর করা সম্ভব না। আশ্চর্য, খালি আদর করো ওকে। গুড মর্নিং টাইগার সিম্বা, গুড মর্নিং। টু পিপুল সাথে গুড মর্নিং টাইগার, গুড মর্নিং। দেখো ছাদের অবস্থা এবার, দেখো গাছের অবস্থা, এটা এখনো যা পাতা আছে আজকালের মধ্যে পড়বে, নতুন পাতা গজানো শুরু হয়ে গেছে, পুরনো পাতা এখনো পড়া শেষ হয়নি। দেখো কী অবস্থা, তার থেকে ছাদটার কী অবস্থা। দেখো পুরো পাতাটা ঝরুক, তারপর পরিষ্কার করবো, এর মধ্যে সকালবেলা তাড়াতাড়ি ঘুমতে করে পরিষ্কার করতে হবে। দেখো দেখি কী হয়, সব নোংরা মেসি কন্ডিশন ছাদের। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, মানে আমার নতুন সপ্তাহ শুরু, আজকে থেকে অফিস শুরু। তো যাই হোক, এখন বাজে 9:50, রেডি মোটামুটি রেডি কী আছে, জামা প্যান্ট পরা রয়েছে। তো তো এবার ও স্নান করবো, স্নান করে রেডি হয়ে তারপর বেরোবো অফিসের জন্য। তো যাই হোক, এই হলো ব্যাপার আজকে। আর আজকে মান্থ এন্ড আছে, তো এক্সপেক্টেড 9:30-র মধ্যে বাড়ি ঢুকে যাবো, এক্সপেক্টেড। আর কালকে তো স্যাটারডে, মাসের 1ম তারিখ, অনেকগুলো কাজ আছে কালকে, অনেকগুলো কাজ করাতে হবে। পুরোনো ওয়াশিং মেশিনটাকে তোলাতে হবে, ভেন্ডারকে কল করা আছে, শুধু ডেটটা বলা নেই কবে তুলবে, ওর কাছকে ফোন করে বলে দেবো কালকে তুলে নাও। সানডে নাম্বার আসবে, এসে পাইপলাইনে যে কাজগুলো পেন্ডিং আছে ওগুলো কমপ্লিট করবে। মানডে রাকেশ নতুন মেশিনটা ইনস্টল করবে। তো মোটামুটি শিডিউল করা হয়েছে, এই হলো ব্যাপার আপাতত। আর তারপর বুধ বৃহস্পতি মঙ্গল বুধ কাজ আছে, বৃহস্পতিবার আবার ছুটি। বৃহস্পতিবার কি কোনো কাজ আছে মনে হয়নি, এখন এই মুহূর্তে মনে করছে না। চলো সেই বৃহস্পতিবার দেখো, আপাতত 1 সপ্তাহ টানতে হবে, টেনে নিই। চলো আপাতত আস্তে আস্তে স্নানের দিকে এগোই, স্নান ফান করি, করে বেরোই, তারপর দেখছি। টাইগার সিম্বা কোথায় গেল? টাইগার সিম্বা, টাইগার সিম্বা, টাইগার সিম্বা, নিচে নেমে গেছে। আচ্ছা নিচেই যাই। তুমি এখানে এসে গেছো, পাপাটাকে নিচে নেমে গেছে, ঠিক আছে আসো। তুমি এখানে, তুমিও পাপাটাকে নেমে গেছে, কী ব্যাপার হলো? সবাই মিলে পাপার দিকে তাকিয়ে আছে কেন? এনি প্রবলেম? ও আমি ভুলে গেছিলাম, স্টিকি খাওয়ার সময় হয়ে গেছে, এবার মনে পড়লো আমার। হ্যাঁ হ্যাঁ বসো বসো, গুড বয় গুড বয়। এটা কী করেছে চাদরের অবস্থা? টু পিপলস, রুস্ট অফ পচা পিপলস। ঠিক আছে বলো, স্টিকি দিচ্ছি। তুমি করো হ্যাঁ 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 হ্যাঁ, লজ্জা হয়ে আবার টাইগারের। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। টাইগার নেও আগে, দাদা আগে, বাট ভাই গুড। বোতে খাও, বোতে। আরে খাটে গিয়ে বোতে খেতে তো আমি বলিনি। টুই পিপল জমিদার মতো বোতে খাচ্ছে, একজন হাতে ধরে খাচ্ছে, এই দেখো হাতের মধ্যে ধরি, বলো, একজন মাটিতে রেখে খাচ্ছে। ঠিক আছে কাও টু পিপল কেন। এখন বাজে 10:40। চলো মোটামুটি পুরো রেডি হয়ে গেছি, স্মুদি সব খাওয়া হয়ে গেছে, জুতো পরে ফেলেছি, জাস্ট গাড়িটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। চলো তাহলে এখন বেরোই, বাকি কথা ফিরে এসে রাতেই হবে। চলো এসে গেছি আমি এসে গেছি। ওয়েট ওই দিকে দেখো, এই মাত্র ওদের বিস্কুট খাওয়ালাম, আবার চলে এসছি। 1 2 3 4 5, ওকে। তোদের কি সমস্যা? কি হয়েছে? আচ্ছা শান্ত। দাদা কোথায় দাদা? আচ্ছা শান্ত হয়েছে। তো এখন বাজে অ্যারাউন্ড 9:50 মতো, বাইরে ঢুকলাম। সবার আগে তো গেলাম প্রসেনজিৎ দোকানে গিয়ে বিস্কুট কিনলাম, কারণ কালকে দেখলে বিস্কুট ছিল না, সবাই ঘুরে গেছে বাচ্চাগুলো আর কি।
তো আজকে আগে বাড়ি ঢোকার আগে বিস্কুট কিনতে গেলাম, বিস্কুট কিনলাম, কিনে এবার আসতে যাবো। মোটামুটি ওখানে 5 জন ধরলো, প্রথম ওদের ওখানে বিস্কুট দিলাম, তারপর আমি আস্তে আস্তে গাড়িটা চালিয়ে এলাম। গেটের সামনে 2 জন অলরেডি ছিল, আলাদা আলাদা 2 জন। ঠিক আছে, তোরা ওখানে দিইনি। বাকি ওখানে যারা প্রথম 5 জন যারা খেয়েছিল বসে নিতে ওখানে, সেখান থেকে 4 জন আবার চলে এলো, মানে আবার ওদের বিস্কুট দিলাম। এই করতে করতে হয়ে গেল দেরি। তার ঘরে ঢুকলাম, সাইজা সিম্বা ছাদে রয়েছে, মা তো চেলাচিলি করছে, আর ভাই বন্ধুরা এসে গেছে ওর। তো এখন ওদের নামাই, তারপর আমি একটু ফ্রেশ হই, তারপর চা খেতে হবে। আজকে যেহেতু মাইকেল নগর দিয়ে আসিনি, তো গণেশের দোকানে যাওয়া হয়নি, তো চাটা খাওয়া হয়নি। যাই হোক, এখন টাইগার সিম্বাকে নামিয়ে নিই। কেমন 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 বলি বলো, কেমন কেমন টু পিপল ওখানে যাও, পাপা আসছে। টাইগার সিম্বা শান্ত হয়ে বসো, টু পিপল। হ্যাঁ হ্যাঁ, একটু ডিনার করতে হবে, ওকে? ওকে। আর এর সঙ্গে আমি খাচ্ছি একটু চা। এখন বেজে গেছে প্রায় 10:30। টাইগার সিম্বার অবস্থা তাদের কাদর করা হয়েছে। চাটা খাই, এদিকে পিঙ্কি বললো প্রথম রুটি করবে, তারপর মামি বললো ইঁচড়ের তরকারিটা রেখেছে। আমি শুনে ইঁচড়টা কিরম ভালো লাগলো, মনটা কিরম ভালো করলো, কেন ইঁচড়ের তরকারি আছে বলে। ঠিক আছে তাহলে ভাতই হোক, মামি বললো তাহলে ভাতই খায়ালো। ঠিক আছে তাহলে ভাতই খায়ালোই। ইঁচড়ের তরকারির সঙ্গে ভাত, আর মামি মনে মাছ বানিয়েছে। আর সকালবেলা তো পিঙ্কি মাছই বানিয়েছিল ধনেপাতা দিয়ে, ভালোই হয়েছিল, বেশ ভালোই হয়েছিল, মজা হয়েছিল। চল, তো এখন মামি মাছ বানিয়ে রেখেছে, আর সঙ্গে হচ্ছে মাই ফেভারিট এঁচড়। তারপর তো এইটা ডিনার করবো, করে তারপর করবো শুয়ে। না, তার আগে ওরও ব্লগটাকে এইট কী হলো হোয়াট হ্যাপেন। আচ্ছা, ব্লগটাকে এইট করবো, করে তারপর তুমি বলবো, কারণ কালকে সকালবেলা অফিস আছে। কালকে হচ্ছে শনিবার, কালকে 1 মার্চ। চাপ নেওয়ার খুব একটা ইচ্ছা আমার নেই, মাসের প্রথম দিন চাপ আমার একদম নিতে ভালো না, কারণ সারা মাস চাপ নিতে হয়, আর মাসের শেষে তো মারাত্মক চাপ নিতে হয়, যেমন আজকে নিয়েছিলাম। তো সেগুলো কালকে চাপ নেওয়ার একদম ইচ্ছা নেই। কালকে ইচ্ছা আছে একটু হন্ডা শোরুমে যাবো, মন্টির স্কুটিটা দেখতে। আজকেই যাওয়ার ছিল, কিন্তু আজকে একটু বেরোবো, লাঞ্চের পরে ভাবলাম যাবো 10-15 মিনিট তো লাগে, মধ্যে আমি যে আমাদের যে শোরুম আছে ওখানেই যাবো। কিন্তু ওখানে যেতে গিয়ে তখনই একটা অর্ডার এলো, এবার সেটা পাস করতে করতে, মানে সেটা পুরো কমপ্লিট করতে করতে সন্ধ্যা হয়ে গেলো। মান্থেন্ডের দিন হয়ও না, মানে খুব চাপ থাকে। টার্গেট হয়ে গেলে এক কথা, টার্গেট না হলে তো খুব চাপ থাকে। তো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, টার্গেট হয়ে গেছে আমাদের পার। তো এই হলো ব্যাপার। আপাতত ওটা কালকে গিয়ে করতে হবে, হন্ডা শোরুমে গিয়ে। মন্ডির জন্য একটা স্কুটি পছন্দ করে রেখেছি, ওরও পছন্দ হয়েছে, অ্যাক্টিভা 7G প্রবাবলি। তো ওটাই কালকে দেখতে যাবো। আমার নিজস্ব কিছু কনফিউশন আছে মানে ওর ফিচার নিয়ে, তো ওটা আমি গুগলে পড়ে বা সাইটে পড়ে করে বুঝতে পারছি না। তো ফিজিক্যালি গিয়ে দেখাটাই ভালো। আমাদের মধ্যম যে Cloud9 শোরুম আছে ওখানে যাবো, ওখানে গিয়ে একবার রাহুলের সাথে কথা বলে নেবো। রাহুল হচ্ছে ওখানকার সেলসে আছে, তো রাহুলের সাথে কথা বলে তারপর ডিসাইড করবো। তো এইগুলো ব্যাপার আপাতত। তো চলো আপাতত চাটা এনজয় করে নিই। দুধ চা হয়েছে, দেখো তারপর চলো চা খাই। হোয়াট স্পার্কি, এটা কারা? স্পার্কি, আমি চিনি না। পিঙ্কি, হোয়াইট ক্যাট, গ্রে, টিম্পল। কাউকে চিনি না আমি, থাক। আর তো চিনি। টাইগার তুমি চিনো? ও চিনে না। সিম্বা চিনো? সিম্বাও চেনে না, কেউ চেনে না। তোমার ক্যারেক্টারগুলোকে তুমি শুধু একাই চিনে, ঠিক কি না? আরে ডিনার হয়ে গেছে? হ্যাঁ, ডিনার কমপ্লিট। ডিনার হয়ে গেলে কি করতে হয়? ধোয়াতে হবে। এটা কি করছিস? ড্রাই করছি। ভ্যাম্পায়ার ডাকবো? না। তাহলে জম্বি? না। এই ডাইনোসর? না। কোনটা একটা ডাকি না। প্লিজ? না। আরে কোনটা একটা ডাকি না। আমাকে ডিনারে ভয় লাগছে কেন? না, বই দেখাচ্ছি না, আমি তো সত্যি সত্যি ডাকবো বলছি, না। বই দেখাইনি। না। ঠিক আছে, ভ্যাম্পায়ারই ডাকি দেখবি। আচ্ছা ঠিক আছে, তুমি বড় বাবা। হ্যাঁ, দিদিটা দুষ্ট করে না, আমি এখন আদর করতে পারছি না, যখন তখন আদর করা সম্ভব না। আশ্চর্য, খালি আদর করো ওকে, ঠিক আছে? ওকে, হ্যাপি? চলো। না না, আর পাবো না, ও দেখো আবার অসভ্য ছেলে। এখন বাজে 1:20। মোটামুটি আমার যে কাজ ছিল সব হয়ে গেছে। রান্নাঘর যা যা পরিষ্কার করা থাকে আর কি আমার রোজ, সি এভরিথিং ইজ কমপ্লিটেড, কোনো কিছু পেন্ডিং নেই। এবার যাই খেতে, কারণ এবারে শান্তিতে বসে আনন্দ করে খেতে পারবো, কারণ খাওয়ার পরে আমি এগুলো করতে পারি না, খুব কষ্ট হয়। তাই জন্য আগে এগুলো করে নিই, সে খেতে না হয় একটু রাতই হলো, কিন্তু তারপর স্ট্রেসটা তো থাকে না। তো তার আগে দেখে নিচ্ছিল আজকে ডিনারে আছে কি।
আচ্ছা, ডিনারে হচ্ছে ভাত, ইঁচড়ের তরকারি, মামি যেটা বলছিল, এটা 5 মিশালি সবজি, ঠিকঠাক নট ব্যাড। এটা হচ্ছে ফেভারিট টমেটোর রোস্টেড চাটনি, আর এটা হচ্ছে মাছ বানিয়েছে। তো এই হলো আমার ডিনার। এখন করবো ডিনার, করে ব্লগটাকে এডিট করবো, করে চলে যাবো শুতে। প্রচুর গরম, পাখাটা চালাতে বাধ্যই হলো, খাওয়া যাবে না, এত গরম। তো যাই হোক, আপাতত আজকের ব্লগটাকে তাহলে এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, না হলে ডিসলাইক করো। না, ডিসলাইকটা কোনো দেখতে খারাপ লাগবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল শনিবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট। খিদে পেয়েছে? ভাতু খাবে? খিদে পেয়েছে? আচ্ছা, আমি দিচ্ছি, দাঁড়াও। ভাতুটা যে কী দিয়ে খাবে? গ্রেভি দিয়ে? দই ভাতুটা তো দুপুরে নষ্ট করেছো, তাহলে এখন গ্রেভি দিয়ে খাবে তো? পুরোটা খেয়ে নেবে, দুষ্ট করবে না কিন্তু সিম্বা। না, আচ্ছা ঠিক আছে, ওকে, শোনা বাচ্চা, ঠিক আছে।